আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্যে। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মর্নিং ওয়াক করার সঙ্গে সঙ্গেই ওজন কমবে এবং ওজন কমার সঙ্গে সঙ্গে আরও 7টি বোনাস উপকার আপনারা পাবেন। তো ভোরে হাঁটলে ওজন কমার সঙ্গে সঙ্গে যে 7টি বোনাস উপকার আপনারা পাবেন, সেই উপকারগুলি আপনাদেরকে একটা একটা করে বলবো। তার আগে আমার ভিডিওটা যারা দেখছেন দূর ও কাছে থেকে, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেই চলেছেন, তো আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি মোহাম্মদ হোসেন কথা বলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে হেলদি লাইফস্টাইল। তো আমার হেলদি লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর দুটি দুঃখ হচ্ছে যে আপনারা অনেকে ভিডিও দেখছেন কেউ কিন্তু লাইক দিচ্ছেন না। তো আমার দুটি দুঃখ, তার মধ্যে একটি হচ্ছে আপনারা লাইক দিচ্ছেন না। অবশ্যই লাইক দেবেন, তাহলে আমাদের ভিডিও করতে মোটিভেটটা বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে আপনারা ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু কমেন্টে কিছুই বলছে না, ভালো মন্দ বা কি জানতে চান তাও কিন্তু কেউ কিছু বলছেন না। হয়তো 2-4 জন বলছেন। আমি চাই সকলেই আপনারা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা কি জানতে চান বা আপনাদের কি ধরনের ভিডিও বা কি ধরনের আমাদের পরামর্শ দিলে আপনাদের সুবিধা হবে, সেগুলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন। তাহলে আমি ঠিক সেইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব, সেইভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর তৃতীয়ত হচ্ছে আমার ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আপনার কাজে না লাগলেও অপরের লাগতে পারে, আপনি অপরের উপকার করুন, আপনার ভালো হবে। তো সেই যাই হোক, চলুন বন্ধু, ভিডিওটা না কথা বাড়িয়ে আমি আগের দিকে এগিয়ে যাই। তো মর্নিং ওয়াক করলে পারে আমাদের 1 নম্বরে সেটা হচ্ছে যে ওজন কিন্তু কমতে খুবই সুবিধাজনক। তার কারণ হচ্ছে সকালবেলায় যখন আমরা থাকি তখন আমাদের পেট কিন্তু খালি থাকে। তো জিরো পয়েন্টে চলে যায় আমাদের শরীর। ফলে কি হয়, গ্রোথ হরমোন কিন্তু বেশি থাকে। এই সময় আপনি যদি হাঁটেন, দ্রুত হাঁটেন, আপনি যদি ছুটেন বা রান করেন বা ব্যায়াম করেন বা জিম করেন, তাহলে এই সময়ে আপনার শরীরে যেটা অতিরিক্ত ফ্যাট বা অপ্রয়োজনীয় ফ্যাট বা ব্যাড ফ্যাট যেগুলি রয়েছে, সেগুলিকে বার্নিং করতে আপনার অনেক সুবিধাজনক হচ্ছে এই সকালবেলায় রান বা ব্যায়াম। তো এটা তো অবশ্যই পাবেন, তার সঙ্গে বোনাস আরও 6-7টি উপকার পাবেন। সেটা হচ্ছে 1 নম্বর, আপনাকে কিন্তু প্রত্যেক দিন শ্বাসের ব্যায়াম করা প্রয়োজন। কারণ আমরা হয়তো দরজা জানালা বন্ধ করে সারা রাত্রি ঘুমিয়ে থাকি, সেখানে অক্সিজেনের অভাব থাকে, পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন আমরা কিন্তু পাই না। কিন্তু সেই সময় শরীর আমার কি করে যে সামান্যটুকু অক্সিজেন গ্রহণ করে আমার শরীরকে কোনো রকম করে চালিয়ে নেয়, কিন্তু আমাদের মধ্যে অক্সিজেনের অভাব বা ঘাটতি থেকে যায়। এইভাবে করে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে না, আমাদের মধ্যে একটা অস্বস্তি ভাব থাকবেই। সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে যে সকালবেলায় একটু ফাঁকা জায়গাতে গিয়ে, যেখানে গাছপালা বেশি আছে, যেখানে মুক্ত হাওয়া, যেখানে শীতল হাওয়া বইছে, সেখানে গিয়ে শ্বাসের ব্যায়ামগুলি করা। শ্বাসের 6টি ব্যায়াম আছে, যা আমি অন্য ভিডিওতে বলেছি। তো সেই শ্বাসের ব্যায়ামগুলি আর আলাদা করে করার প্রয়োজন হবে না। আপনি যদি প্রত্যেক দিন এইভাবে রান করেন, তাহলে ওই রানের মাধ্যমে, আপনার দ্রুত হাঁটার মাধ্যমে, আপনার ব্যায়াম করার মাধ্যমে কিন্তু শ্বাসের ব্যায়ামগুলি অটোমেটিক হয়ে যাবে। অতএব শ্বাসের ব্যায়াম আর করার দরকার পড়বে না। আপনার
ব্যায়াম করার সাথে সাথে, হাঁটার সাথে সাথে আপনার পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন আপনার শরীর কিন্তু গ্রহণ করে নেবে। নম্বর 2 হচ্ছে যাদের মানে ডায়াবেটিসের রোগী যারা আছেন বা যাদের সুগার লেভেল খুব বেশি, হয়তো ওষুধ খেয়েও কমাতে পারছেন না, বা একটুকু খাওয়া দাওয়ার ডিস্টার্ব হলেই আপনার হুড় করে সুগার লেভেল বেড়ে যাচ্ছে। এই নিয়ে আবার আপনার টেনশন যে এত ওষুধ খাচ্ছি তাও আমার সুগার লেভেল বেড়ে যাচ্ছে, আর কিছু তো খেতেই পাচ্ছি না, খাওয়ার স্বাদ তো আমার চলেই গেল, ভালো মন্দ কোনো জিনিস আমাদের তো খাওয়াই চলছে না। তো বন্ধু, যদি আপনি এই সকালবেলাতে প্রত্যেক দিন আপনি যদি হাঁটেন, দ্রুত হাঁটেন, ঘামঝরা হাঁটেন, ব্যায়াম করেন, তাহলে আপনি ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন। এবং কিছু করে আপনি কিছু কিছু যদি আপনার পছন্দের খাবার একটু খান, তাতেও অসুবিধা হবে না। আপনি যদি দ্রুত ঘামঝরা হাঁটেন বা রান করেন, এখানেই আপনাকে কিন্তু সুগার লেভেল কন্ট্রোলে রাখতে এবং সুগার লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে অনেক অনেক সুবিধাজনক হবে। আশা করছি যদি আপনারা ডায়াবেটিসের রোগী হন, তাহলে অবশ্যই হাঁটাটাকে কোনো দিন বাদ দেওয়ার চেষ্টা করবেন না। এটাই আপনার সুস্বাস্থ্যকে ফিরিয়ে আনার একটা উপায়। নাম্বার 3, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, আপনার হয়তো কোলেস্টেরল জমে জমে আপনার শিরাগুলি এবার বন্ধ হতে শুরু হয়েছে, ফলে রক্ত চলাচল আপনার খুব অসুবিধা হচ্ছে, খুব চাপ দিয়ে আপনাকে আপনার শরীর কিন্তু রক্ত চলার চেষ্টা করছে, ব্রেনকে মানে রক্ত পৌঁছাতে হবে, যার জন্য খুব চাপ দিয়ে চেষ্টা করছে রক্তগুলো পৌঁছানোর, চলাচল করার, কিন্তু দুঃখের বিষয় আপনার শিরায় শিরায় কিন্তু কোলেস্টেরল জমেছে, ব্যাড কোলেস্টেরল জমে গেছে, ফলে আপনার কি হচ্ছে রক্ত চলাচল ঠিক থাকছে না। সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেক দিন সকালবেলাতে দ্রুত হাঁটেন, রান করেন, ব্যায়াম করেন, জিম করেন, তাহলে আপনার রক্ত চলাচল কিন্তু স্বাভাবিক হবে, ফলে আপনার প্রেশার, হাই ব্লাড প্রেশারও স্বাভাবিক হবে। অতএব যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই সকালবেলাতে ঘামঝরা হাঁটুন, আপনার ব্লাড প্রেশার কিন্তু নর্মালি চলে আসবে বলে আশা করি। অবশ্যই আপনারা হেঁটে দেখুন। আমার যেহেতু নর্মাল এখন হচ্ছে বা হয়েছে, আমি এটা ভুক্তভোগী, তো আমি বাস্তবে এটা প্র্যাকটিক্যাল করেই আপনাদেরকে বলছি। আপনারাও প্র্যাকটিক্যাল করে দেখেন যে হাই ব্লাড প্রেশার এবং সুগারগুলি নর্মাল আসে কিনা। অবশ্যই আসবে, এটা আমি প্র্যাকটিক্যালে বলছি। নম্বর 4 যে উপকারটি বলবো সেটা হচ্ছে যারা গ্যাসের রোগী আছেন, যাদের গ্যাস, অম্বল, বদহজম, অ্যাসিডিটি যেগুলো বেশি বেশি হয়, তাদেরকেও বলবো যে আপনি যদি সকালবেলাতে প্রত্যেক দিন এইভাবে করে দ্রুত হাঁটেন, ঘামঝরা হাঁটেন বা রান করেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বদহজম থাকতে পারে না। কারণ আপনি সারাদিন বসে বসে হয়তো আছেন, অফিসে, এখানে সেখানে, বাড়িতে, আপনি হাঁটছেন না, আর দস্তুর মতো খেয়ে যাচ্ছেন, রিচ খাবার খাচ্ছেন, অথচ হাঁটাহাঁটি আপনার নেই, পরিশ্রম নেই, ফলে আপনার কিন্তু হজম ঠিক হচ্ছে না, আপনার গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে এবং হবেই, এটা হওয়া স্বাভাবিক। তো এইভাবে করে যদি আপনি সকালবেলাতে আপনি হাঁটাহাঁটিটা করেন, তাহলে আপনার মধ্যে যে চাপা গ্যাস রয়েছে, যে বদহজম রয়েছে, এগুলি আপনার মধ্যে থাকা সম্ভব নয়, এগুলি সব দূর হয়ে যাবে। তো যারা গ্যাসের রোগী রয়েছেন অবশ্যই হাঁটবেন, তার সঙ্গে এই বোনাস উপকারটা অবশ্যই পাবেন। নম্বর 6 যে উপকারটা রয়েছে সেটা হচ্ছে আপনার শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বাজুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা। এই ব্যথাগুলো কেন হয় জানেন তো? দীর্ঘক্ষণ এক জায়গাতে বসে থাকার জন্য হতে পারে, আপনার হজম প্রক্রিয়া ঠিক নেই, গ্যাস অ্যাসিডিটি, অম্বল হওয়ার কারণে গ্যাস হতে থাকে, বা আপনার প্রেসারের জন্য ব্যথা হতে পারে, আপনার সুগারের জন্য ব্যথা হতে পারে। তো এই ব্যথাগুলি দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনাকে ভোরের বেলাতে কিন্তু আপনাকে এক্সারসাইজ, ব্যায়াম, হাঁটা এগুলি অবশ্যই চালু রাখতে হবে। তাহলে আপনার মধ্যে যে শরীরে বিভিন্ন জায়গাতে মানে যে ব্যথাগুলো দেখা দিচ্ছে, সেই ব্যথাগুলো থেকে আপনি রেহাই পাবেন, মুক্ত পাবেন। অতএব
6 নম্বর যেটা উপকার সেটা হচ্ছে আপনি ব্যথা থেকে মুক্তি পাবেন যদি সকালবেলাতে এইভাবে রানটা চালু রাখেন। 7 নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি যদি সকালবেলাতে শীতল হাওয়াতে যদি আপনি রান করেন, হাঁটেন, তাহলে এই মুক্ত হাওয়াতে মুক্ত অক্সিজেন পাওয়ার কারণে আপনার বডি কিন্তু ফুরফুরে লাগবে। আর ফুরফুরে যখনই লাগবে আপনার মেজাজ, আপনার মন সবই কিন্তু ফুরফুরে হবে। আপনাকে লোকের সঙ্গে, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে ইচ্ছা হবে, আপনাকে হাসতে ইচ্ছা হবে, আপনাকে সব কিছু ভালো লাগবে। মোট কথা, যদি আপনার শরীরে যদি আপনি গ্যাসের রোগী হন, প্রেসারের রোগী হন, সুগারের রোগী হন, আপনি যদি ব্যথার রোগী হন, তো শরীরের এই জ্বালাতে আপনার মন ভালো থাকবে না, ফলে আপনাকে কিচ্ছু ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগবে না, হাসি খুশি থাকতেও ভালো লাগবে না, ফলে আপনি আরো কিন্তু আপনার রোগ বা অসুস্থতা বেড়ে যাবে। আর যখনই আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, খুশি খুশি ভাব আসবে, আমি যখন মানে নিজেকে মানে কি বলে প্রফুল্লতা দেখাবে, তখন আপনাকে কথা বলতে ইচ্ছা হবে, আপনাকে কাজ করতে ইচ্ছা হবে, খুশি খুশি থাকতে ইচ্ছা হবে, ফলে আপনার আরো সুস্থতা বাড়বে। অতএব সুস্থতা থাকার জন্য কিন্তু মানে এই মনের মধ্যে টেনশন মুক্ত থাকার খুবই দরকার। কারণ ডাক্তাররা এই জন্যই ঘন ঘন বলে যে আপনাকে টেনশন মুক্ত থাকতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে। আপনি যদি টেনশন মুক্ত না থাকেন, খুশি খুশি না থাকেন, তাহলে আপনার সমস্ত অসুখ কিন্তু আপনাকে জড়িয়ে ধরবে। আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা হয়ে যায়, বেশি বেশি টেনশন করলে পারে সুগার বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, ফলে কি হয়, হুট করে আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমাদেরকে যে কাজ করলে, যেভাবে চললে মনকে খুশি খুশি রাখা যায় বা মনকে মানসিক প্রশান্তি রাখা যায়, সেই কাজগুলি আমাদেরকে করতে হবে। তার মধ্যে একটি কাজ হচ্ছে সকালবেলাতে মুক্ত হাওয়াতে হাঁটা এবং ব্যায়াম করা। এটা করলে কিন্তু আপনার মন অবশ্যই ফুরফুরে থাকবে, আপনার প্রশান্তি থাকবে। 8 নম্বর যে উপকারটি রয়েছে সেটা হচ্ছে যে হয়তো আপনার ঘুম হচ্ছে না, আপনি জেগে জেগে ঘুমাচ্ছেন, এত সুন্দর বিছানা, এসি রুম, আপনার নরম বিছানা, অথচ যখন শুচ্ছেন আপনার মধ্যে ঘুম কিন্তু আসছে না। তো এই ঘুম আসার জন্যে ভোরের বেলাতে রান বা দ্রুত হাঁটা, ঘামঝাড়া হাঁটা, ব্যায়াম, জিম এগুলি যদি করেন, তাহলে আপনার আর ঘুমের বড়ি খাওয়া লাগবে না, আপনার কোনো টেনশন থাকবে না, আপনাকে সময় মতো সঠিকভাবে আপনার কিন্তু ঘুমটা পূরণ হবে। যদি আপনি এই ভোরের বেলায় এই হাঁটা চলাটা আপনি চালু রাখেন, তাহলে আপনার কিন্তু ঘুমেরও কিন্তু ব্যাঘাত ঘটবে না, আপনি সুস্থ থাকতে পারবেন এবং সুস্থভাবে ঘুমাতে পারবেন। তা আমি যে উপকারগুলি বললাম ভোরে হাঁটার সঙ্গে সঙ্গে বোনাস উপকারগুলি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলি আমি আমার বাস্তব জীবন থেকে বলছি। আপনারা হেঁটে দেখুন, আপনারা রান করে দেখুন যে এইগুলি আপনি উপকারগুলি পাচ্ছেন কিনা। যদি না পাচ্ছেন তাহলে করার দরকার নেই। আর যদি আমার কথা মতো আপনি যদি এইভাবে করে চলে আপনি একটু উপকার পান, তাহলে অবশ্যই করবেন। তাহলে আমার এই ভিডিওটা বা আমার এই বক্তব্যটা আপনাদের জন্য সার্থক হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসুন বন্ধু, আজকে ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।